প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা দেখব behance.com এ কিভাবে আপনি একটি সার্ভিস ক্রিয়েট করবেন। প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা দেখব behance.com এ কিভাবে আপনি একটি সার্ভিস ক্রিয়েট করবেন। আপনারা জানেন নিশ্চয়ই ফাইবার একটি মার্কেট প্লেস এবং কেওয়ার্ক একই রকম একটি মার্কেট প্লেস। ফাইবারে যেমন আপনি আপনার সার্ভিস নিয়ে কি প্রকাশ করেন, কেওয়ার্কে যেমন হচ্ছে আপনার নিজ নিয়ে আপনি কেওয়ার্ক প্রকাশ করেন। behance.comও কিছু আপডেট নিয়ে আসছে, এটাও একটা মার্কেট প্লেসের মতোই। আপনি behance.com আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ নিয়ে আপনার পোর্টফোলিওর পাশাপাশি আপনি একটি সার্ভিস ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ। ইন্ট্রো পর আমরা ফিরে আসলাম, শুরু করছি মূল আলোচনা। behance.com এ আপনি আপনার পোর্টফোলিওর পাশাপাশি যদি একটি সার্ভিস ক্রিয়েট বা পাবলিশ প্রকাশ করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার behance.com এর অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্টটা লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার প্রোফাইলের পাশে নোটিফিকেশন আইকন, তারপরে মেসেজের আইকন, তার বাম পাশে যে হচ্ছে শেয়ার ইউর ওয়ার্ক আইকনটা আছে, সেখানে মাউসটা ওভার করার পর যে ডায়লগ বক্সটা দেখাবে সেখান থেকে আপনি সার্ভিসে যদি ক্লিক করেন তাহলে আপনি সার্ভিস পাবলিশ করার অপশনটা আপনি পেয়ে যাবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি behance.com এর যে মূল ইন্টারফেসটা সেখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলের ভিতরে। আপনার প্রোফাইলে যাওয়ার পর যে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। আপনি প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলটার ইন্টারফেসটা সাধারণত এরকম দেখা। আপনি যে ধরনের প্রজেক্ট ইতিপূর্বে আপলোড করে রেখেছেন সেই প্রজেক্টগুলো শো করবে, আপনার কাজগুলো শো করবে। ওয়ার্কের পাশাপাশি ডান পাশে দেখুন হচ্ছে আপনার সার্ভিস নামক একটা বাটন আছে, ওই সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর ইতিপূর্বে যদি আপনি কোনো সার্ভিস পাবলিশ করে থাকেন, নতুন সার্ভিস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ সার্ভিস এই অপশনটা দেখাবে। আর যদি আপনি কোনো সার্ভিস পূর্বে পাবলিশ না করে থাকেন তাহলে শুধু এই অপশনটাই দেখাবে, কোনো সার্ভিস দেখাবে না। নতুন সার্ভিস প্রকাশ করার জন্য, পাবলিশ করার জন্য আমরা ক্রিয়েট এ সার্ভিস, এটার উপর ক্লিক করবো। আপনার দর্শক, আপনার ইচ্ছা, আপনি চাইলে এখান থেকে প্রকাশ করতে পারেন অথবা এখান থেকে প্রকাশ করতে পারেন। এখান থেকে শুধু সার্ভিস নয়, প্রজেক্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস, লাইভ স্ট্রিম ইত্যাদি প্রকাশ করা যায়। চাইলে আপনি প্রজেক্টও আপলোড করতে পারেন এখান থেকে। আর প্রজেক্ট আপলোড করার জন্য ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এখান থেকে প্রকাশ করছি সার্ভিসটা। প্রথমে ক্লিক করব ক্রিয়েট এ সার্ভিস, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটা আসবে, যে ইন্টারফেসটা আসবে, সেখানে বেসিক ইনফরমেশান চাচ্ছে, বলেছে সার্ভিস নেম দিতে। সার্ভিস নেম দ্যাট মিনস হচ্ছে আমরা অন্যান্য ফাংশনে যেমন টাইটেল ইউজ করি, টাইটেলটাকে এখানে সার্ভিস নেম হিসেবে আখ্যায়িত করছে। সার্ভিস নেম আর টাইটেল একই ফাংশন। আপনার কোথাও টাইটেল লেখা থাকে, এখানে সার্ভিস নেম হিসেবে মেনশন করা হয়েছে। তো সার্ভিস নেমের মধ্যে আমরা প্রথমে সার্ভিস নেম বা টাইটেলটা দিয়ে দিব। প্রিয় দর্শক, সেই তথ্যগুলো আপনি একটু আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে কাজটা করতে আপনার জন্য সহজ হবে। আমি আগে থেকে কিছুটা একটু নোট করে রেখেছি, সেখান থেকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি সার্ভিস নেম অর টাইটেল। কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর দিতে হবে আপনি যে ধরনের সার্ভিসটা পাবলিশ করছেন সেই সার্ভিসেরও একটা ডেসক্রিপশন দিতে হবে। আপনি কীভাবে কাজটা করবেন, সার্ভিসটা দেবেন, কী ধরনের সার্ভিস দেবেন, সার্ভিসের সাথে আর কী আপনি দিচ্ছেন, কী প্রসেস আপনি কাজটা করতে চাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি আপনার
ওই ডেসক্রিপশনের মধ্যে শর্টে এবং শর্ট করে মূল যে বিষয়টা সেটা আপনি প্রকাশ করতে হবে আপনাকে। তো আমি একটা ডেসক্রিপশন ইতিমধ্যে নোট করে রেখেছি, আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনটা পেস্ট করে দেব। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা অন্যান্য মার্কেট প্লেসে দেখেছি যে ডেসক্রিপশন দেওয়ার জন্য একটা পার্টিকুলার ক্যারেক্টারের কথা মেনশন করা থাকে, নির্দিষ্ট ক্যারেক্টার, এর বাইরে আপনি বেশি লিখতে পারবেন না। এখানে কিন্তু আপনার ক্যারেক্টার লিমিটেশন দেওয়া নেই, আপনি আপনার মতো করে সুন্দর করে হচ্ছে আপনি যেভাবে চান সেভাবে হচ্ছে নিশ্চয়ই অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেভাবে একটি ডেসক্রিপশন লিখে এখানে আপনি ডেসক্রিপশনটা লিখে দেবেন। আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ। তারপরে হচ্ছে ডেলিভারি টাইমটা দিবেন, আপনি কতদিনের মধ্যে ডেলিভারিটা দিতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে, লেস দেন এ উইক, উইদিন 1 to 2 উইক, উইদিন 1 মান্থ, উইদিন 2 মান্থ, উইদিন 3 মান্থ, 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, অথবা 1 সপ্তাহের কম সময়ের মধ্যে। আপনি যে সময়ের মধ্যে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন সেই সার্ভিসটাই আপনি এখানে সেই সময়টায় বা টাইমটা আপনি মেনশন করে দিবেন। আমি দিয়েছি লেস দেন এ উইক, 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের কম সময়ের মধ্যে আমি কাজটা করে দিতে পারবো, সেজন্য আমি এটা মেনশন করে দিচ্ছি। তারপর আপনি কনসেপ্ট মেনশন করে দিতে হবে। আমি ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন ডিজাইন নিয়ে যেহেতু আমি কাজ করছি, এই জন্য আমি আমার মতো করে দিচ্ছি। আপনি টি শার্ট ডিজাইন অর গ্রাফিক ডিজাইন অর যে নিশে আপনি কাজ করবেন, আপনি আপনার নিশ অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। আপনি 3টা কনসেপ্ট দিতে চাচ্ছি, কনসেপ্ট দিলাম। নাম্বার অফ রিভিশন কয়টা দেব? রিভিশন মিনস হচ্ছে যে কনসেপ্টটা সিলেকশন হবে বা চুজ করবে, সেই কনসেপ্টের উপর আমি কয়টা রিভিশন দিব। অন্যান্য মার্কেট প্লেসে আনলিমিটেডের একটা অপশন থাকে, এখানে আনলিমিটেড নাই, তবে অনেকগুলো অপশন দেওয়া আছে, প্রায় 10টার মতো। আমি সর্বোচ্চটাই দিয়ে দিচ্ছি, 10 রিভিশন দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে দেবেন যে কটা রিভিশন দিতেছেন। এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে। এখন আপনি যদি কোনো রিভিশন না দিতে চান সেটাও আপনি চাইলে লিখতে পারবেন, তাহলে সিলেক্ট করে দিতে হবে নট অ্যাপ্লিকেবল এই অপশনটা। আমি 10টা রিভিশন দিচ্ছি। তারপর আপনার নিশের ক্যাটাগরিটা মেনশন করে দিতে হবে। সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট আপ টু 3 ক্যাটাগরিজ টু হেল্প ক্লায়েন্ট ফাইন্ড ইউর সার্ভিস। আপনার সার্ভিসটাকে যাতে ক্লায়েন্ট সহজে পায় বা বুঝতে পারে, সেজন্য আপনি মিনিমাম 3টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারবেন, সর্বোচ্চ এখান থেকে যেখানে যতগুলো আছে। তো আমি ব্র্যান্ডিং সার্ভিস দিচ্ছি, লোগো ডিজাইন দিচ্ছি। আমি আমার মতো করে 3টা দিচ্ছি। প্রিয় দর্শক, আপনি আপনার নিশ অনুযায়ী 3টা বা 3টা না দিলেও চার, আপনি যদি 1টা বা 2টা দিতে চান দিতে পারেন, তবে একটা মিনিমাম একটা অন্তত আপনাকে সিলেকশন করে দিতে হবে, না হয় এই ডান বাটনটা ওপেন হবে না। চাইলে 1টা দিতে পারেন, 2টা পারেন, তবে সর্বোচ্চ আপনি 3টা দিতে পারবেন। আমি এই 2টা দিচ্ছি, লোগো ডিজাইন এবং ব্র্যান্ডিং সার্ভিস। দিয়ে আমরা ক্লিক করব হচ্ছে ডান। তারপর সিলেক্ট করবেন কত ডলারের মধ্যে আপনি কাজটা করতে চাচ্ছেন। মিনিমাম রেটটা আপনি এখানে মেনশন করে দেবেন, কত ডলার আপনি স্টার্ট করতে পারবেন কাজটা। তো আমি $450 US ডলার মেনশন করে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করছেন, যে নিশ নিয়ে আপনি সার্ভিসটা প্রকাশ করছেন, পাবলিশ করতে চাচ্ছেন, সেই নিশ্চয়ই কিছু এক্সাম্পল আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। Behance পোর্টফোলিওতে যে ডিজাইনগুলো আপনার আপলোড করা আছে সেগুলো থেকে কোনো একটা বা একাধিক ডিজাইন আপনাকে
সিলেকশন করে বা এক্সাম্পল হিসেবে এখানে আপলোড করে দিতে হবে। সেজন্য ক্লিক করতে হবে অ্যাড এক্সাম্পল ফ্রম বিহেন্স, বলা আছে বিহেন্স থেকে অ্যাড এক্সাম্পল ফ্রম বিহেন্স। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আপনার যে পোর্টফোলিওতে যে ধরনের ডিজাইনগুলো আগে আপলোড করেছেন সেখান থেকে আপনি একটা বা একাধিক আপনি সিলেকশন দিয়ে দিতে পারেন। তো আমি দিচ্ছি হচ্ছে এই দুইটা, আমার এগুলো এর আগে সার্ভিসে দেওয়া আছে। আমি এই দুইটা প্রজেক্ট নিয়ে হচ্ছে আপলোড দিচ্ছি। তারপর ক্লিক করব অ্যাড সিলেকশন, নিচে অ্যাড সিলেকশন ক্লিক করব। ক্লিক করার পর দেখুন দর্শক, আমি যে দুইটা স্যাম্পল এখানে ক্লিক করেছি সেই দুটো স্যাম্পল আপলোড হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ইনফরমেশন দেওয়া শেষ। দেওয়ার পর আপনারা একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লিক করব ক্রিয়েট সার্ভিস। ক্রিয়েট সার্ভিসে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের সার্ভিসটা পাবলিশ হয়ে যাবে। ক্লিক করলাম ক্রিয়েট সার্ভিস। হ্যাঁ, the service has successfully been created. ব্যাক টু প্রোফাইল। এই যে আমাদের প্রোফাইলে ফিরে আসলাম। এখানে শো করছে আমার এই দুইটা সার্ভিস আগে থেকে ছিল, এখন এই সার্ভিসটা শো করছে। আমরা একটু রিফ্রেশ দিই। আপনি চাইলে আপনার সার্ভিসগুলো নিচে এডিট সার্ভিস আছে, এডিট সার্ভিসে যদি আপনি ক্লিক করেন চাইলে আপনি এডিট করতে পারেন। যদি আপনার কোনো সংশোধনের প্রয়োজন থাকে, আপনার যে প্রাইস দিয়েছে প্রাইস যদি কিছু কমাতে বাড়াতে চান, অথবা ভিতরে যদি কোনো চেঞ্জ করতে চান, বা আরও যদি কোনো স্যাম্পল আপনি এড করতে চান, চাইলে আপনি এই সার্ভিসটাকে আপনি এডিট করে দিতে পারবেন। তো এই ছিল প্রিয় দর্শক behance.com-এ কীভাবে আপনি সার্ভিস প্রকাশ করবেন, সার্ভিস পাবলিশ করবেন, সেই পাবলিশ করার প্রক্রিয়া। আর আপনাদেরকে যাতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দিতে পারি সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।